হচ্ছে আজকে আমি টাইডাই ক্লাস। আজকে আমি দেখাবো কিভাবে বিভিন্ন রকমের টাইডাই প্যাটার্নগুলো রেডি করতে হবে। এটা ফার্স্ট আমরা বলি বাঁশ ডাই বলে সবাই। ওই ডাইটার জন্য আমি এই শার্টটা এভাবে ঠিক এভাবে বটে নিচ্ছি। নেওয়ার পর কী করবো, হাতগুলো আলাদা করবো আর বডিটা আলাদা করবো। এটা হচ্ছে টাইডাই সুতা। প্রথমে আমি এখানে একটা গিট দিয়ে নিলাম, হালকা করে একটা গিট দিয়ে নিলাম। নেওয়ার পর এই সুতাটা শুধু আমি অল্প করে আমি সুতা কেটে নিচ্ছি, কারণ এত বড় বান্ডিল আমি ক্যারি করতে পারবো না, তাই এবার সুতাটা পেঁচাইতে হবে। এখানে মাঝখানে পেঁচাইতে থাকবে। খুব সুন্দর একটা ডাই হয়, এটা টাইট করে পেঁচাইতে হবে, একদম টাইট। যেখানে পেঁচাবো সেখানে কালারটা ঢুকবে না, বাকি অংশে কালারটা ঢুকবে। এইভাবে আমি পেঁচাইতে থাকবো। এটা একটা শক্ত লাঠির মতো হয়ে যেতে হবে, কারণ সুতা যদি লুজ থাকে তাহলে কি হবে, আমাদের কালারটা ঢুকে যাবে। তাই কালার ঢুকতে না পারে মতো আমাদেরকে সুতাটা একদম টাইট করে কি করতে হবে, পেঁচাতে হবে। পুরো শার্টটায় আমি এভাবে পেঁচাতে থাকবো। পুরো একটা শক্ত লাঠির মতন এখানে আবার অনেকটা সুতা দিয়ে পেঁচাবো। একটা আমি গিট করে দিলাম। এভাবে গিটটা করতে হবে আমাদেরকে, না হলে কালারটা কি করবে, ঢুকে যাবে। তাই গিটটা করে দিব। এভাবে আমি আরেকটা কি করব, সুতা এদিক থেকে পেঁচায় যাব, এটার সাথে গিট করে একদম আমি যেখানে সুতা পেঁচাবো এখানে যেন কালার না ঢোকে, শক্ত করে পেঁচাতে হবে। কালার যদি ঢুকে যায় আমার ডিজাইনটা আসবে না, তাই আমাকে যত শক্ত হয় শক্ত করে পেঁচাতে হবে এই জিনিসটা।
এভাবে আমরা কি করব, চূর্ণি যখন করব, চূর্ণির জন্য তো একটা ডিজাইন করতে হয়, তাই না? আমরা ম্যাচ বানা যাচ্ছে যে আমাকে ওরা কাল যাচ্ছে না দুজন। এভাবে আমরা চূর্ণির জন্য ডিজাইন করে নিব, কারণ একটা প্যাটার্নে যদি রেডি করি তখন দেখতে এটা সুন্দর লাগে আমাদের। এই যে বিভিন্ন পয়েন্ট আছে, পয়েন্টগুলোতে আমরা কি করব, চূর্ণিটা বেঁধে দিব। ঠিক আছে, চূর্ণিগুলো যখন আমরা বাঁধবো, যেমন ধরো এই পয়েন্টটা আমরা এক পাশ থেকে শুরু করব, যেমন এখানে একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমরা শুরু করব। এটা চাইলে আমি সুতা দিয়েও করতে পারবো এভাবে, ছোট ছোট চূর্ণি করি না আমরা, এই চূর্ণিগুলো সুতা দিয়ে করতে পারবো। আবার চাইলে রাবার দিয়েও করতে পারি, আবার চাইলে আমরা চনা এগুলো ইউজ করেও করতে পারি। স্টার্ট করি কেমন?